ফুটবল এখন জিম্মি। বিশ্বকাপে পানি পানে বিরতি নিয়ে সমালোচনার ঝড়। বিজ্ঞাপন নির্ভর পানি বিরতির কঠোর বিরোধিতা করেছেন সাবেক লিভারপুল কোচ ইউর্গেন ক্লপ সহ মার্কিন কোচ মাউরিসিও পচেত্তিনো। এছাড়া বিরক্তি প্রকাশ করেছেন নেদারল্যান্ডস অধিনায়ক ভার্জিল ফন ডাইক। কোলগেট ম্যাক্স ফ্রেশে আছে আইসি কুলিং ক্রিস্টালস, যা দেয় ম্যাক্সিমাম ফ্রেশনেস সহ কোলগেট ম্যাক্স ফ্রেশ। বিশ্বকাপের ম্যাচে হাইড্রেশন ব্রেক বা কুলিং ব্রেক আসলেই কি ফুটবলারদের কথা চিন্তা করে, নাকি এর পেছনে সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলোর অতিরিক্ত বিজ্ঞাপন প্রচার? এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা, যার কঠোর বিরোধিতা করেছেন সাবেক লিভারপুল কোচ ইয়র্গেন ক্লপ। বলেছেন এমন নিয়ম ফুটবলের জন্য বিপজ্জনক, যা নষ্ট করে দেয় ফুটবল ম্যাচের টেম্পো। একমত হয়েছেন মার্কিন কোচ মাউরিসিও পচেত্তিনো। কিন্তু এ বিরতির ইতিবাচক দিকও দেখছেন কেউ কেউ। তার মধ্যে আছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। তার মতে ফুটবলারদের স্বাস্থ্য সবার আগে। সতেজ হয়ে আবার খেলায় মনোযোগ দেওয়া তার কাছে সঠিক সিদ্ধান্ত মনে হয়েছে। অতিরিক্ত গরমের সময় খেলা হলে ফুটবলারদের সুরক্ষার কথা বিবেচনা করে একটি কুলিং ব্রেক দেওয়া হয়। ম্যাচের দুই অর্ধে দুটি কুলিং ব্রেক থাকে এই বিশ্বকাপে, যাকে বলা হচ্ছে পানি বিরতি। আটলান্টা, ডালাস ও হিউস্টন স্টেডিয়াম পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত। তবে এই স্টেডিয়ামগুলোর ম্যাচেও বাদ যাচ্ছে না হাইড্রেশন ব্রেক। এ নিয়ে বিরক্তি প্রকাশ করেছে নেদারল্যান্ডস অধিনায়ক ভার্জিল ফন ডাইক। আর ইংল্যান্ড ক্রোয়েশিয়া ম্যাচে হাইড্রেশন ব্রেকে দুয়োধ্বনি দিয়েছে দর্শকরা। এ নিয়ে বিশ্বজুড়ে ফুটবল সমর্থকদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। সমালোচকদের মতে ম্যাচকে কার্যত 4 ভাগে বিভক্ত করে ফিফা বাণিজ্যিক দিককে বেশি গুরুত্ব দিচ্ছে। সামিন ইয়াসার, চ্যানেল 24।